ভারতের নির্বাচন ঘিরে মোদির ভিত নাড়িয়ে দিয়েছেন সে দেশের কয়েকজন ইউটিউবার। এর মধ্যে অন্যতম দুইজন হচ্ছেন রবিশ কুমার এবং ধ্রুব রাঠি। কিভাবে এই দুইজন রাজনৈতিক বলয়ে না থেকেও ভারতের নির্বাচনকে প্রভাবিত করছেন সেগুলো নিয়েই আজকের ভিডিও। রবিশ কুমারের নানা পরিচয়। এশিয়ার নোবেল হিসেবে পরিচিত র্যামন ম্যাগেসেসে পুরস্কার জিতেছেন তিনি। ভারতের খ্যাতিমান সাংবাদিক, দীর্ঘকাল সংবাদ উপস্থাপনা করেছেন এনডিটিভির চ্যানেলে। তার এখন নতুন পরিচয় ইউটিউবার। 2022 সালের শেষের দিকে নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ মিত্র ভারতীয় ধনকুবের গৌতম আদানি যখন এনডিটিভি অধিগ্রহণ করে নেন, তখন চাকরি ছেড়ে দেন রবিশ কুমার। তারপর তিনি স্বাধীন সাংবাদিকতা শুরু করেন ইউটিউবে। তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার এখন 1 কোটিরও বেশি। প্রতি সপ্তাহে 2 কোটির বেশি ভিউ হয় তার চ্যানেলে। ভারতে গণমাধ্যমের স্বাধীনতা নেই বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনামলে সংবাদ মাধ্যমের স্বাধীনতা তলানিতে গিয়ে ঠেকেছে। ভারতের বেশিরভাগ গণমাধ্যমের মালিক এখন মোদীর আরেক বন্ধু ও ধনকুবের মুকেশ আম্বানি। ভারতীয় এই ধনী বণিকের প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ 60টিরও বেশি গণমাধ্যম নিয়ন্ত্রণ করে। ফলে সরকারের সমালোচনা স্থান পায় না এসব গণমাধ্যমে। সাম্প্রতিক সময়ে ভারতের সবচেয়ে আলোচিত ইউটিউবারের নাম ধ্রুব রাঠি। মাত্র 29 বছর বয়সী এই তরুণ এখন ভারতের সবচেয়ে বড় সরকার বিরোধী সমালোচক হয়ে উঠেছেন। তার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় 2 কোটি। সম্প্রতি নরেন্দ্র মোদীর একনায়কত্ব নিয়ে বানানো তার একটি ভিডিও 3 কোটিরও বেশিবার দেখা হয়েছে। 2014 সালে নরেন্দ্র মোদী প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ওই বছরই দিল্লির পার্শ্ববর্তী হরিয়ানা রাজ্যের এক কৃষক পরিবারের সন্তান রাঠি জার্মানিতে যন্ত্র কৌশল বিষয়ে উচ্চতর পড়াশোনা করতে যান। সেখানে তার ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু। ধ্রুব রাঠির বেশিরভাগ ভিডিওর বিষয় নরেন্দ্র মোদীর দুর্নীতি ও উন্নয়নের ফাঁকাবুলি। এসব বিষয় কখনোই মূলধারার গণমাধ্যমে স্থান পায় না। তাই ধ্রুব এই বিষয়গুলোকেই বেছে নিয়েছেন। তিনি নির্ভয়ে সত্য প্রকাশ করেন। একটি ভিডিওতে এই তরুণ নরেন্দ্র মোদীকে বিশ্বের সবচেয়ে ঘৃণিত স্বৈরশাসক হিটলারের সঙ্গে তুলনা করেছেন। এটিকে দুঃসাহস হিসেবেই দেখছেন বিশ্লেষকেরা। তারপরও মোদী সরকার তাদের ত্রুটি চেপে ধরার জন্য গত বছর একটি আইন পাশ করেছে। টেলিভিশন নিয়ন্ত্রণের জন্য একটি নতুন বিলও পাশ করতে যাচ্ছে। এছাড়া গুগল জানিয়েছে গত বছর তারা ইউটিউব থেকে 2100টিরও বেশি কন্টেন্ট সরিয়ে নেওয়ার জন্য ভারত সরকারের কাছ থেকে অনুরোধ পেয়েছিল। 1 জুন ভারতে শেষ হয়েছে 7 দফা লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। এরপর বুথ ফেরত জরিপের ফল আসতে শুরু করে। এখন পর্যন্ত বুথ ফেরত জরিপের ফলাফলে দেখা যাচ্ছে মোদীর দল বিজেপির জয় জয়কার। প্রায় সব জরিপেই দাবি করা হচ্ছে তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। যদি সত্যি তৃতীয় মেয়াদে ক্ষমতায় বসেন মোদী, তিনি বিরোধী মত দমনে কল্পনার চেয়েও কঠিন হতে পারেন।